একটু মূল কথায় চলে যায়, এদিক সেদিক যাব না। ও আমার বাবাজিরা, আমার যুবক ভাইয়েরা আমার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা নগরী থেকে মদিনায় হিজরত করেছিলেন, হিজরতের পরের ঘটনা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনায় হিজরত করেছেন, মদিনাবাসীরা কত সুখী, রাসূলকে পেয়েছেন, রাসূলকে মহব্বত করেন, ভালোবাসেন। তো এই মহব্বত, ওই ভালোবাসা নিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় চলে আসলেন। ওই মদিনার ভিতরে দুইটা ছেলে ছিল, একজনের নাম হলো মাআজ, আরেকজন নাম হলো মুহাসা। ওই দুই ভাইয়ের একজনের বয়স হলো 10 বছর, আরেকজনের বয়স হলো 8 বছর। তারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মদিনায় এসেছেন তারা শুনেছেন, তারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মহব্বত করবে, সাক্ষাৎ করবে। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন, গিয়ে ডাক দিয়ে বলতেছে, ও হুজুর, আমি শুনেছি আপনি নাকি মক্কা থেকে মদিনায় এসেছেন। কোন কারণে এসেছেন, কি কারণে এসেছেন, একটু যদি আমাদেরকে খুলে বলেন। ওই দুই ভাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটবর্তী গিয়ে বসলেন। বসার পর রাসূল ডাক দিয়ে কই, ও আমার বাবারা, তোমরা শোনো, আমি মক্কা নগরীতে যখন ছিলাম, মক্কা নগরীর বাসিন্দা আমাকে অনেক অত্যাচার করেছে, মক্কা নগরীর কাফেররা আমাকে টর্চার করেছে, তাই আমি তোমাদের এখানে চলে এসেছি। তোমরা মদিনাবাসীরা আমাকে অনেক মহব্বত করেছো, অনেক ভালোবাসা দিয়েছো, তাই আমি মদিনায় চলে এসেছি। এবার মাআজ এবং মুবাশশার ওই দুই ভাই এক ভাইকে ডাক দিয়ে কই, তাহলে রাসূলকে জিজ্ঞাসা করি, রাসূলকে সবচাইতে বেশি কষ্ট দিয়েছে কি? আওয়াজ দিয়ে মেরে বলেন আল্লাহু আকবার। রাসূলকে সবচাইতে বেশি কষ্ট দিয়েছে কে? জিজ্ঞাসা করি। এবার মাআজ ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে সবচাইতে বেশি মক্কা নগরী থেকে কষ্ট দিয়েছে। তখন রাসূল ডাক দিয়ে কই, চোখের পানি ছেড়ে ডাক দিয়ে কই, ও আমার বাবারা, আমাকে আমার চাচা আবু জাহেল সবচাইতে বেশি কষ্ট দিয়েছে। তাদের অত্যাচারে আমি মক্কা ছেড়ে তোমাদের মদিনায় আমি চলে এসেছি। এবার মাআজ এবং মুবাশশার এক ভাই আরেক ভাইকে ডাক দিয়ে কই, যদি ইসলামের যদি কোনোদিন যুদ্ধ হয়ে যায়, ইসলামের যদি কোনোদিন যুদ্ধ হয়ে যায়, তাহলে আমরা সর্বপ্রথম আবু জাহেলের কল্লাটা সর্বপ্রথম আমরা ফালিয়ে দেব, এখান থেকে নিয়ত করে ফেলি। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। তখন এক ভাই অপর ভাই যখন বললেন, তখন ওইখান থেকে চলে গেলেন। কিছুদিন পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিলেন যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য, বদরের যুদ্ধ। তখন প্রত্যেক সাহাবীদেরকে আহ্বান করলেন, মসজিদে নববীতে সবাই একত্র হয়ে জড়িয়ে হচ্ছে। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই আহ্বান প্রত্যেক মানুষদের বুকে লেগে গিয়েছে। আর মাআজ এবং মুবাশশার ওই দুই ভাইয়ের মা দুই হাঁটু গেড়ে আল্লাহর কাছে দুই হাত তুলে ডাক দিয়ে কই, ও মালিক, আমি চেয়েছিলাম আমার স্বামী যখন দুনিয়ার জমিনে ছিল, তখন আমি চেয়েছিলাম আমার স্বামীকে যুদ্ধের ময়দানে পাঠানোর জন্য। আমি কাল হাসরের ময়দানে মুজাহিদের স্ত্রী হিসাবে উঠতে পারতাম। সে বলে চোখের পানি ফালায়, সে বলে কাঁদতেছে। এমন তো অবস্থায় দুই সন্তান দিয়ে মাকে ডাক দিয়ে বলতেছে, ও মা, আপনি কাঁদেন কেন, আপনি চোখের পানি ফালান কেন? তখন মাআজ এবং মুবাশশার ওই দুই ভাইয়ের মা ডাক দিয়ে কই, রে সন্তান, আমি এই কারণে কাঁদতেছি, তোর বাবা যদি দুনিয়ার জমিনে থাকতো, তোর বাবা যদি দুনিয়ার জমিনে বেঁচে থাকতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের জন্য ঘোষণা করেছে, তোর বাবাকে আমি যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিতাম। শুধু তাই নয়, কাল হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমি মুজাহিদের স্ত্রী হিসেবে উঠতে পারতাম। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার।
তখন ওই দুই সন্তান ডাকবে, গো মা, আমার বাবা নাই, কি হয়েছে? আমরা তো আছি, আমরা যুদ্ধের ময়দানে যাব, আমরা লড়াই করব, আপনি কাল হাসরের ময়দানে আল্লাহর দরবারে মুজাহিদের মা হিসেবে উঠতে পারবেন। তখন ওই মা ডাকতে বলে, রে সন্তান, তোমরা তো এখনো ছোট, তোমরা তো যুদ্ধের ময়দানে গেলে মানুষের পায়ের নিচে থাকবা, তোমরা কিভাবে যুদ্ধ করবা? তখন এক ভাই আরেক ভাই মাকে ডাক দিয়ে কই, ও মা, আপনি শুধু আমাদেরকে অনুমতি দেন, আপনি শুধু আমাদেরকে একবার অনুমতি দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শক্তি দিয়েছে, রক্ষণাবেক্ষণের দায়িত্ব একমাত্র আল্লাহর। আপনি শুধু অনুমতি দেন, তাহলে আমরা যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাব। এবার মা অনুমতি দিয়ে দিলেন, দুই ভাই মিলে যুদ্ধের ময়দানে চলে যাবে। মসজিদ নববীর সামনে জড়িত হয়ে গিয়েছে, সবাই একে একে দাঁড়িয়ে গিয়েছে। এই জায়গার ভিতরে দেখতে পেলেন দুই ভাই, লেংড়া, আতর কানা, ছোট ছোট বাচ্চারা সবাই একত্রভাবে জড়িত হয়ে গিয়েছে, যুদ্ধ করবে। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকিয়ে দেখলেন, কানা, পুরুষ, চক্ষু অন্ধকার সব একত্র হইয়া জড়িত হয়েছে, ছোট ছোট বাচ্চারা যুদ্ধ করার জন্য একত্র হয়ে গিয়েছে। রাসূল ডাকতে কই, সবাই একত্র হয়ে যাও, আমি সবাইকে একত্রভাবে যুদ্ধে নিতে পারবো না। তোমরা যে যে লোকগুলো আছো সবাই যুদ্ধ করতে পারবে না, তোমরা যারা আছো তোমরা যুদ্ধ করতে পারবে না। এখান থেকে আমি বাছাই করে করে যুদ্ধের ময়দানে নিয়ে যাব। এবার মাস এবং মুবাশশার সবাই একত্রভাবে তাদের পিছনে ঢুকে আছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে সবাই কাতারবদ্ধ হয়ে যান। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একে একে বেছে বেছে নিচ্ছে। তখন এক ভাই আরেক ভাইকে ডাক দিয়ে, গো ভাই, এখন তো মনে হয় যাইতে পারবো না, কারণ কি করা যায়? ছোট ভাই বলে, ভাই তুমি একটু পরে আছো, তুমি একটু সামনে গিয়ে দাঁড়াও, আমি ছোট, আমি একটু পিছনে দাঁড়াই। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একে একে দেখে যাচ্ছেন। বড় ভাইটাকে সামনে যখন দেখলেন, বড় ভাইটাকে দেখে উকি মেরে দাঁড়িয়ে আছে। তখন রাসূল ডাক দিয়ে কই, তুমি এইভাবে কেন উকি মেরে দাঁড়িয়ে আছো? তখন ওই মাস ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো হাইট দেখতেছেন, আপনি তো শরীর দেখতেছেন, তাই হাইটটা বড় করার জন্য আমি এইভাবে উকি দিয়ে দাঁড়িয়েছি। আল্লাহু আকবার কইতেন না? তখন রাসূল ডাক দিয়ে কই, আমি শুনেছি তোমার বাবা দুনিয়ার জমিনে নাই, তুমি এক কাজ করো, তুমি তোমার মার খেদমত করো, তাহলে তুমি যুদ্ধের ময়দানে যে সওয়াব পাইতা, তোমার মার খেদমত করার মতন সেই সওয়াব তোমার আমল নামে দিয়ে দিবে আল্লাহ। এবার ওই সন্তান ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার মার কাছ থেকে অনুমতি নিয়ে এসেছি, যুদ্ধের ময়দানে যাব। আমি আমার মাকে অনুমতি নিয়ে আমি আপনার কাছে এসেছি, যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়েছি। তখন ওই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সন্তানকে ডাক দিয়ে ওই মাস ইবনে কাব ডাক দিয়ে বলতেছে, ও মাস, তুমি যাও, তুমি যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে নাও। এবার একে একে সবাইকে দেখতেছে, ছোট ভাইটা 8 বছরের, ওই ছোট ভাইটাও দাঁড়িয়ে আছে। তখন রাসূল ডাক দিয়ে বলে, তুমি এখানে কেন? তখন ডাক দিয়ে বলতেছে, আমি যুদ্ধ করতে এসেছি। তখন বলতেছে, তুমি তো ছোট, তুমি কিভাবে যুদ্ধ করবে? তখন ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছুক্ষণ আগে আমার ভাইকে আপনি যুদ্ধের জন্য নিয়ে গিয়েছেন, আমি এখন যাব, আমিও মার কাছ থেকে অনুমতি নিয়ে এসেছি। তখন রাসূল ডাক দিয়ে বলে, তোমার ভাই তোমার কাছ থেকে তোমার চাইতে 2 বছরের বড়, তোমার ভাই তোমার চাইতে হাইটে বড়, তোমার ভাই তোমার চাইতে শক্তিতে বড়, তাহলে তুমি কিভাবে তুমি যুদ্ধের ময়দানে যাবে? তখন ওই সন্তান ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমাকে একটা দরখাস্ত রাখেন, তাহলে আমি যুদ্ধের ময়দানে যাইতে পারবো। এবার রাসূল ডাক দিয়ে কই, কি দরখাস্ত তুমি আমাকে বলতে পারো? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার বড় ভাইয়ের সাথে কুস্তি লাগিয়ে দেখান, যদি আমার বড় ভাইকে যদি নিচে মারাইতে পারি, তাহলে আমি যুদ্ধের ময়দানে যাব। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় ভাইয়ের সাথে কুস্তি লড়ানোর জন্য প্রস্তুত করে দিলেন।
তখন ছোট ভাই বড় ভাইকে চোখের আড়ালে ডাক দিয়ে কই, ও ভাই, আপনি আমার চাইতে অনেক বড় আমি জানি, আপনি আমার চাইতে 2 বছরে বড় আমি জানি, আপনি আমার চাইতে হাইটে বড় আমি জানি, আপনি আমার শক্তিতে বড় আমি জানি। তাহলে আপনাকে একটাই দরখাস্ত বলি, আমি যখন আপনাকে ধরবো আপনি নিয়ে দিচ্ছে মাটিতে পড়ে দেন, যেন 2 ভাই মিলে আমরা যুদ্ধের ময়দানে যেতে পারি। এবার এক ভাই আরেক ভাইকে যখন ধরলেন, ছোট ভাইটা আস্তে করে যখন ধরলেন, বড় ভাইটা আস্তে করে পড়ে গেলেন। তখন ছোট ভাইটা উঠে দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার শক্তি দেখেছেন, এবার আমাকে যুদ্ধের জন্য নিয়ে যান। সবাই একত্র হয়ে গেলেন। এবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু জাহেল ঘোষণা করে দিলেন যুদ্ধের জন্য। ওই যুদ্ধের ভিতরে আবু জাহেলের সৈনিক ছিলেন 1000 জন, তরোয়াল ছিলেন 1000, আর ঘোড়া ছিলেন 1000, আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৈনিক ছিলেন 313 জন। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। শুধু তাই নয় বাবাজিরা আমার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৈনিক ছিলেন 313 জন, ঘোড়া ছিলেন 2টা, আর তলোয়ার ছিলেন 8টা। এবং কি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্যই রমজানের দিন চেরিও ভালোভাবে খেতে পারে নাই, যুদ্ধের জন্য ডাক এসে গিয়েছে। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৈনিকদেরকে বললেন, তোমরা সামনে এগিয়ে যাও। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 হাঁটু গেড়ে আল্লাহর দরবারে ডাক দিয়ে বলে, আল্লাহ, আমি অনেক কষ্ট করে আমার উম্মতদেরকে করে তুলেছি, আমার সৈনিকদেরকে করে তুলেছি, তাদেরকে আমি যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিয়েছি। এবার যদি কোনো কিছু হয়ে যায় তাহলে তোমাকে টাকার মতন কোনো মুসাফির দুনিয়ার জমিনে থাকবে না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে, ও জিবরাইল, যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে নাও, যুদ্ধের জন্য প্রস্তুতি হয়ে যাও। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 2 হাত তুলে আল্লাহর কাছে কাঁদতেছেন, এমন অবস্থায় জিবরাইল আলাইহিস সালাম যুদ্ধের পোশাক পরে সামনে হাজির হয়ে গিয়েছে। আল্লাহু আকবার বলেন। যুদ্ধের ময়দানে হাজির হয়ে গিয়েছে। তখন রাসূলকে ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির হয়ে গিয়েছি। রাসূল ডাক দিয়ে বলে, তোমাকে হাজির করতে বলেছে নাকি আল্লাহ তোমাকে পাঠিয়েছে? বলে, আল্লাহ আমাকে পাঠাইছে। বলতেছে, কয়জন তোমরা আসছো? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 5000 জন উপরে আছে, আর এখন বর্তমানে 3000 আমি নিয়ে এসেছি। বলতেছে, ঠিক আছে, তাহলে তোমরা যুদ্ধের জন্য নামিয়ে যাও। এবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে সবাইকে একত্র করিয়া যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিলেন। যুদ্ধ অনেক গুরুত্বে চলতেছে। তখন আব্দুর রহমান ইবনে আব্দুল সাউফ ঘোড়ার সামনে দাঁড়িয়ে আছে, সুযোগ বিচারতেছে যে আবু জাহেলকে কিভাবে হত্যা করা যায়, আবু জাহেলকে কিভাবে মেরে ফেলা যায়। তখন এমন তো অবস্থায় ওই 202টা ভাই, মাস এবং মুবাসার 2 ভাই এসে আব্দুর রহমান ইবনে আব্দুল সাউফের কাছে এসে ডাক দিয়ে বলতেছে, ও চাচা, আমরা তো যুদ্ধের ময়দানে এসেছি, আপনি যদি একটু কষ্ট করে বলতেন এর ভিতরে আবু জাহেল কেটা। তখন আব্দুর রহমান ইবনে আব্দুল সাউফ ডাক দিয়ে বলতেছে যে, তোমরা আবু জাহেলকে দিয়ে কি করবা? বলতেছে, আমরা বাড়ি থেকে নিয়ত করে এসেছি যে আমরা আবু জাহেলকে জাহান্নামে পাঠাবো, আর না হয়তো আমরা 2 জন ভাই জান্নাতে চলে যাব। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এক ভাই আরেক ভাই একত্র হয়ে এসে মাস এবং আব্দুর রহমান ইবনে মাস রাদিয়াল্লাহু তাআলা কে বলতেছেন যে, আমরা 2 ভাই নিয়ত করে এসেছি আবু জাহেলকে জাহান্নামে পাঠাবো, আর নয়তো নিজেরা জান্নাতে চলে যাব। উচ্চ বলেন আল্লাহু আকবার। তারপর
আব্দুর রহমান ইবনে আব্দুল সব ডাককে বলতেছে, ওই যে সামনে যে দাঁড়িয়ে আছে, চতুর্দিকে সেনা প্রধান ঘেরাও করে দিয়ে রেখেছে, ঘোড়ার উপরে উঁচু মানুষটা যে বসে আছে তার নাম হলো আবু জাহেল। সেই কথাটা কইতে দিরে বাবাজিরা আমার, সেই কথাটা বলতে দিরে পাঁচ ভাগের মতন দুইটা ভাই ফাল মেরে আবু জাহেলের সামনে গিয়েছে। সামনে যাওয়ার পর তলোয়ার নিয়ে লাগাল পাই না, ছোট মানুষ। এক ভাই আরেক ভাইকে ডাক দিয়ে বলে, ভাই এইভাবে তো হবে না, ঘোড়ার পাউটি কাইটা দে, ঘোড়ার পাউটি, আল্লাহ বলতেন না, ঘোড়ার পাউটি কাইটা দে, তাহলে সে এমনিতেই পড়ে যাবে। তখন এক ভাই আরেক ভাই মিলে ঘোড়ার পাওয়া যখন মুখ মারলেন, আবু জাহেল ঘোড়ার থেকে উল্টি মেরে নিচে পড়ে গিয়েছে। নিচে পড়ার সঙ্গে সঙ্গে এক ভাই আরেক ভাই একত্র হইয়া ওই আবু জাহেলের বুকের ভিতরে আধা গোজা ভাবে পৌঁছানো শুরু করলেন। এমন তো অবস্থায় মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়া নিয়ে দৌড়িয়ে এসে আবু জাহেলের বুকের ভিতরে বসে মাথার কেল্লাটা এক খুবে নিয়ে নিয়েছে। আল্লাহু আকবার বলেন। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দুহার ভিতরে পড়ে আছে। যখন আবু জাহেলের কল্লাটা হাতে নিয়ে নিয়েছে, তখন আকরামা তখন মুসলমান হয়ে নাই, আবু জাহেলের সন্তান আকরামা তখন মুসলমান হয়ে নাই। যখন দেখেছে ছোট দুইটা ছেলে আকরামার বাবাকে চাকু মেরে চূর্ণ করে ফেলেছে, তখন আকরামা ঘোড়া দিয়ে এসে এক কূপে এক ভাইয়ের হাতটা এইদিকে ফালিয়ে দিয়েছে। তখন আকরামা যখন এক ভাইয়ের হাতটা ফালিয়ে দিয়েছে, চামড়াটা খুব দূর লেগে আছে। ওই লাগানোর সঙ্গে সঙ্গে যখন যুদ্ধের ময়দানে ওই ভাইটা গেলেন, ওই ভাইটা যাওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাইতেছেন হাতটা লড়লড় করতেছে, যুদ্ধ করতে পারতেছে না। এমন অবস্থায় ওই ভাইটা পায়ের নিচে হাতটা রেখে আল্লাহু আকবার বলে হাতটা ছেড়ে ফেলে যুদ্ধের ময়দানে চলে গেলেন। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার, উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার। চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, নবী ছাড়া নাই রে কোনো দাম, আমার আসল পরিচয় আমি নবীজির গোলাম। কন্যা কন্যা, আমার আসল পরিচয় আমি নবীজির গোলাম। চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, নবী ছাড়া নাই রে কোনো দাম, আমার আসল পরিচয় আমি নবীজির গোলাম, আমার আসল পরিচয় আমি নবীজির গোলাম। জানের চেয়ে বেশি ভালোবাসি নবীকে, দয়া করে দিও দেখা মরণের কালে। উচ্চারণ করুন আল্লাহু আকবার। জানের চেয়ে বেশি ভালোবাসি নবীকে, দয়া করে দিও দেখা মরণের কালে। তুমি আমার আশার আলো, তুমি আমার আশার আলো, তুমি যে ইমাম, আসল পরিচয় আমি নবীজির গোলাম, আমার আসল পরিচয় আমি নবীজির গোলাম। একটা জবান বন্ধ রাখবেন না, উচ্চ আওয়াজ বলেন আল্লাহু আকবার। সম্মানিত বাবাজির আমার, ওই নবীর প্রতি প্রেম ভালোবাসা থাকতে হবে। দুনিয়ার জমিনে